জজদের উপরে এর আগে হামলা করেছে তৃণমূল, হাইকোর্টের জজ সাহেবের বিরুদ্ধে পোস্টারিং করেছে, অপমান করেছে, ভয় দেখিয়েছে, সিকিউরিটি তুলে নিয়েছে, বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চাই। সে রাজ্যের কি পরিণতি হতে পারে এটা তার প্রমাণ। আর এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা, এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে, কালীঘাট এই দিদির এলাকায় ভবানীপুরে। তার আসামি যখন থানায়, সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিল দিদি। তার ভাইরা সেটা শিখেছে, থানা থেকে ছাড়িয়ে আনতে, লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে সবই তো ওদের। দুর্বৃত্ত রাজ, নৈরাজ্য রাজের চূড়ান্ত অবস্থা চলছে বাংলায়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সভাপতি বদলের একটা সম্ভাবনা আছে, এইসব করে কি একটা মানে আদৌ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া আপনি চেষ্টা করবে সব পার্টি, ওরাও করবে, ওরা কি বসে থাকবে? ওদের একটাই হাতিয়ার, বিভাজন শুরু করছে, সেটাই করবে। তৃণমূলের সুবিধা হবে, ওদের সুবিধা হবে, এরা উভয় সুবিধার জন্য কাজ করে। সোজা কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী সরাসরি সবাই এর আগেও এসেছে, এখনো আসছে। আমরা চাইবো বাংলার মানুষ অন্তত কারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, কারা বাংলার ভালো চায়। আমাদের ক্ষমতা কম থাকতে পারে, আমাদের মানসিকতাটাকে আপনার বিচার করবেন। এই বাংলায় কি চলছে দেখুন, সেখানটাই ধর্মনিরপেক্ষ শক্তি, তার মধ্যে কংগ্রেস, তাদের ভূমিকাটাকে আরো বেশি শক্তিশালী করা দরকার কিনা আপনারা বুঝুন। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, সাধারণ মানুষ রাজধানীর 107 নম্বর ওয়ার্ডে, আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে, এই যে তরজা চলছে ধর্মের নামে, রাজনীতির নামে, এই সময় মানুষের যে অসুবিধা, যে কষ্ট, যে দুরবস্থা, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার মধ্যে একটু আগে বললাম পানীয় জলের সংকট, এটা আরো বাড়বে, আরো ভয়ঙ্কর বাড়বে পশ্চিমবঙ্গে পানীয় জলের সংকট। নদী নালা শুকিয়ে যাবে, তারপরে আসবে বন্যা, তারও বিপদ বাড়বে। খরার বিপদ, বন্যার বিপদ থেকে বাংলা মুক্ত নয়, তার সঙ্গে মুর্শিদাবাদে ভাঙনের বিপদ, মালদায় ভাঙনের বিপদ। তা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু কাজ করার এখনই হচ্ছে সময়। এই সময় তারা ব্যস্ত ধর্ম নিয়ে রাজনীতি করতে। দুই কাউন্সিলরের কোন দলে জল সমস্যা, দুই কাউন্সিলরের কোন দলে জল সমস্যা হতে পারে কোথায় তা জানি না, সরকারের দেখা উচিত তা জানি। এটা তো একটা ওয়ার্ডের তো বিষয় না, সারা বাংলার সংকট, এটা সারা বাংলা জুড়ে এই সংকট। মালদা মুর্শিদাবাদ নয়, দেখা মেলেনি, তাহলে কোথাও কি এই ফুরফুরে হলো? হতে পারে ফুরফুরার শরীফের যে সমর্থন, তাতে কিছুটা ফুরিয়ে আসছে। ফুরফুরা শরীফের সমর্থন মমতা ব্যানার্জির জীবনে তো ফুরিয়ে আসছে, সেটা ভেবে তিনি ওখানটায় গিয়ে ইফতারের নাটক করে আবার সেটাকে ফেরাতে চাইছেন। তার চালাকি করে তুলনা হয় না, চালাকি করে তুলনা হয় না। আমাকে আরো জেনে কি সুন্দর হিন্দু মুসলমান বিভাজন করলো, হিন্দুগুলোকে মারা হলো, প্রচার করা হলো, হিন্দু তুমি এক হও, মুসলমান দেখো আমি তোমাদের জন্য আছি। কোনো দরকার নেই এগুলো, কি লাভ হলো? সমাজের বিভাজন চলে আসছে। আপনি তো সুযোগ করে দিচ্ছেন, বিজেপিকে দিয়েছেন। এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল। বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি। এখন আপনার দলের নেতারা শুনি বাবরি মসজিদে অনেক বড় বড় কথা বলেন, কেন ভেঙেছিল, এই করেছিল, তাই করে। আপনি কি করেছিলেন? বাবরি মসজিদ ভাঙার পর এই বিজেপি পার্টির আপনি মন্ত্রীতে পেরেছিলেন, তাদের সঙ্গে সরকার করতে পেরেছিলেন, তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে জোট করতে পেরেছিলেন। তাহলে আপনার মতন এই রকমের নীতিহীন, আদর্শহীন, এই রকম রাজনৈতিক মহিলা ভারতবর্ষে একটাও খুঁজে পাবেন না। অবস্থান কি ধর্মের ইস্যুতে কংগ্রেসের নিজেদের অবস্থান কিভাবে স্পষ্ট করতে চায় আসন্ন নির্বাচনের আগে? আমাদের ধর্মনিরপেক্ষ, আমরা কোনো ধর্মনিত রাজনীতি করি না, তাতে আমাদের যা হয় হবে। আমরা ভারতবর্ষে আজ থেকে নয়, RSS 1925 সালে জন্মেছিল। 1925 সাল থেকে কংগ্রেসের লড়াই RSS এর সঙ্গে এই জায়গাটায়। আজকে 100 বছর পার হয়ে গেছে, কংগ্রেস ক্ষমতায় দুর্বল হয়েছে, শক্তিশালী হয়েছে RSS। ইতিহাস প্রমাণ করে দিল যে কংগ্রেস দুর্বল হলে RSS এর শ্রীবৃদ্ধি হয়, বিজেপির শ্রীবৃদ্ধি হয়। ইতিহাস এই কথা প্রমাণ দিচ্ছে, ইতিহাস তার সাক্ষী। কংগ্রেস নজরুলের সুরে বলল, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একই বৃন্তে দুটি ফুল। তাই বলেছি আমরা সারা জীবন, আজও বলছি। আমাদের জীবনে দুর্গাপুজো আছে, ঈদ উল ফিতর আছে, সবই আছে।
উপবাস আছে, রমজান মাসের সিয়াম আছে, ইফতার আছে, সব মিলিয়ে তো আমরা বাঙালি বড় হয়েছি। এ বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুলের বাংলা, আমরা সেই বাংলায় রাজনীতি করি। স্থানীয় বেরিয়ে এসেছে, ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা লোকেদের জবাব দিয়েছে এই কুম্ভ, এবং এই কুম্ভের জনস্রোত গোটা বিশ্ব দেখবে, এবং এই কুম্ভের জল অন্য যেটা নিয়ে देखिए मैं कुंभ कहिए, অর্ধ কুম্ভ বলুন, পূর্ণ কুম্ভ বলুন, মহাকুম্ভ বলুন, এগুলো না মোদির সৃষ্টি, না আমার সৃষ্টি, না কোনো রাজনৈতিক দলের সৃষ্টি। এই যুগ 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 ধরে চলছে। এগুলা কবে সৃষ্টি হয়েছিল তার কোনো সাল তারিখ আমাদের জানা নাই, কিন্তু আজ কি দেখি আমরা মহাকুম্ভ নিয়েও এ সরকার রাজনীতি করতে ছাড়ছে না। যেন মহাকুম্ভ ওরাই তৈরি করেছে, যেন মহাকুম্ভ ওদের নির্দেশেই হয়েছে, যেন মহাকুম্ভ ওদের জমানাতেই হয়েছে। মহাকুম্ভের সস্তাই নাকি ওরা। মহাকুম্ভ থেকে 2 লক্ষ কোটি টাকা ধান্দা হলো, সেটা ভালো কথা, লাভ রেখেছে রাখুন, কিন্তু মহাকুম্ভে যে এত মানুষের মৃত্যু কেন হলো, এত চিৎকারের পরে এটা ওরা বলেছে ডিজিটাল মহাকুম্ভ হচ্ছে। তো ডিজিটাল যেখানে মহাকুম্ভ, সেখানে এত বিপদ আপদ কেন হলো, এত মানুষের মৃত্যু কেন হলো, এটা তো একটা প্রশ্ন। মহাকুম্ভ আজকে ট্রেনের দুর্ঘটনা, সেখানে মৃত্যু, সেটাও তো একটা প্রশ্ন। প্রশ্ন করা মানে মহাকুম্ভের বিরোধিতা করা নয়। প্রশ্ন করা মানে মহাকুম্ভ পরিচালনা করতে গিয়ে যে অব্যবস্থা হয়েছে, যে ভুল ত্রুটি হয়েছে, মানুষের ভালো মন্দ নিয়ে যে উদাসীনতা প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদ করা। ওটা আমরা করবই। গত